মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে মোমবাতি হাতে পথে মহিলারা। জেলায় বিভিন্ন জায়গায় মোমবাতি হাতে গর্জে উঠলেন মহিলারা। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সুর চড়ালেন মহিলারা। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। তোমার উপর নির্যাতনের বিচার চাই, তোমার উপর অকথ্য নির্যাতনের জবাব চাই। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমে সোচ্চার মহিলারা। জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ, থাকছেন মহিলারাও। বুধবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ শহরে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল মহিলাদের। ম্যাকেঞ্জি পার্ক ময়দান থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। এরপর গোডাউন মোড়, পৌরসভা মোড় হয়ে সদরঘাটে শেষ হয় এই প্রতিবাদ মিছিল। মিছিল শেষে সদরঘাটে মোমবাতি জেলে নির্যাতিতার বিচারের দাবিতে সরব হলেন সকলে। এই মিছিলে পা মেলান চিকিৎসক, নার্স, শিক্ষিকা সহ বহু মহিলা। আরজিকরে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে এতদিন পর্যন্ত বিভিন্ন রং, বিভিন্ন দল সবাই রাস্তায় নেমেছে, কিন্তু আমরা মহিলারা যাদের আসল দাবি, যারা আজকে নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা, তাদের একত্রিত করে রাস্তায় নিজেদের ভয়েস, নিজেদের আওয়াজ নিজেদের তুলতে হবে। এই দাবিতে আজকে আমরা সমস্ত মেয়েরা একদম সোশ্যাল মিডিয়াকে ব্যান করে, কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা কোনো আহ্বান জানাইনি, কোনো পোস্টার জানাইনি, শুধুমাত্র মৌখিক ডাকে আজকে এই যে নারী শৃঙ্খলা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ মৌখিক ডাকে এবং দুদিনের আয়োজনে। শুধু মৌখিক ডাকে যে এতটা সাড়া পাবো ভাবতে পারিনি, তবে এটা আসলে মেয়েদের ভেতরের দাবি। এদিন হরিহর পাড়াতেও পথে নামেন মহিলারা। চোয়া রঘুনাথগঞ্জ ক্লাব থেকে শুরু হয় মিছিল। মোমবাতি হাতে মিছিল থেকে নির্যাতিতার বিচারের দাবি তোলেন মহিলারা। ছোট থেকে বড় সকলেই দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা চোয়া গ্রামবাসীরা, সমস্ত মা বোনেরা এক হয়ে পথে নেমেছি। আমরা চাই এই যে ডাক্তার নাম নেওয়া আমাদের আইনতভাবে নিষিদ্ধ, তাই ডাক্তার তিলোত্তমা, তার যে ওপরে অত্যাচার হয়েছে, একটা পাশবিক অত্যাচার হয়েছে, নারকীয় অত্যাচার হয়েছে, তার যে প্রকৃত দোষী, সেই অত্যাচারের জন্য যে প্রকৃত দায়ী দোষী, তাকে সঠিকভাবে তাদেরকে বাছাই করে তাদেরকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে এবং তাদেরকে কঠোরতম শাস্তি প্রদান হোক। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।